গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 26শে আগস্ট আর আজকে আরও একটা দিন, স্পেশাল দিন, সেটা হলো জন্মাষ্টমী। আর এখন বাজে 6:30, 6:25 মতো বাজছে। বাইরে প্রচুর বৃষ্টিও হচ্ছে। আজকে না, ওটা কালকে রাত্রির থেকেই নেমেছে বৃষ্টি। আর এদিকে বৃষ্টির জন্য আমার এই টাইম ফ্লাওয়ারগুলো, ফুলগুলো দেখো কুড়ি হয়েই রয়েছে। যদিও এখনো টাইম হয়নি, ওটা ফুটতে ফুটতে 8টা, 8:30 বাজে, কিন্তু মনে হয় না আজকে ঠিক করে ফুলবে, কারণ ও হচ্ছে একদম বৃষ্টির জলেতে কেমন একটা নেতিয়ে গেছে। সবাই এখন ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। আজকে দিব্যেন্দুর অফিসও নেই, মানে অফিস আছে বাট ও ছুটি নিয়েছে আর কি। আর ভিডিওর মধ্যে যে আওয়াজটা শুনতে পাচ্ছ সেটা এই টেবিল ফ্যানটা। আর এদিকে দেখো দিব্যেন্দুও ঘুমাচ্ছে, তিশাদিনও এদিকে চাদর ঢাকা দিয়ে ঘুমাচ্ছে। চলো, আমার এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম সেগুলো এরপর গুছিয়ে নিই। এই যে এগুলো গোছানো হয়ে গেছে, ওরা এখন ঘুমাচ্ছে, তিনজনে ঘুমাক। আমি এবার এগুলো যেখানে জায়গায় থাকে সেই জায়গায় করে রাখি। এরপর সোফাটাও গোছাতে হবে, ওটাও একটু নোংরা হয়ে রয়েছে। এই যে দেখেছো, কালকে ছাতা নিয়ে বেরিয়েছিলাম বিকালে একবার, সেই ছাতাটাও এখানে রাখা আছে। এগুলো সব এবার গুছিয়ে দাও। এক্ষুনি ময়লা নিতে চলে আসবে, এগুলো তুলে আবার বাইরে বের করে দিতে হবে। আমি সব গুছিয়ে নিয়ে স্নান টান করে এখন পুজোর জোগাড় করতে লেগেছি। এই যে পুজোর থালা বাসনগুলো মুখ পরিষ্কার করছি। আমি যেহেতু আজকে উপাস থাকবো, তাই ঠাকুরে আমার যেহেতু রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণকে আমি ভোগ নিবেদন করি, তাই ঠাকুরের রান্না বান্না নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকবো। তাই জন্য রান্না মানে বাড়ির রান্নার দিকে নজরই দিতে পারবো না। দিব্যেন্দুকে তাই বলেছি ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত তোমরাই বানিয়ে নিও, মানে তুমিই বানিয়ে নিও, আর তিনজনে মিলে সময় মতো খেয়ে নিও। সেই মতো দিব্যেন্দু এখন ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে, আর ওরা তিনজনে এখন মুড়ি খাচ্ছে। কিছু একটা তেলে ভাজা বা আলু ভাজা কিছু একটা বানিয়েছে, আমিও সেটা দেখিও নি যদিও। কালী ঠাকুর মুখে মেখে নাও, দিয়ে জিভটা বের করে দাও। এই যে সব বাসন ধোয়া হয়ে গেছে, স্টিলের বাসনগুলো আলাদা ধুয়ে রেখে দিয়েছি, আর বাকি অন্য বাসনগুলো ধুয়ে নেওয়া হয়েছে। এখানে এই যে ঠাকুরকে যেখানে বসাবো সেই চৌকিটা, আর ওই তাল মারার জন্য ওই তাল চাঁচার যে ইয়েটা সিঁড়ির মতো থাকে, ময়ের মতো, সেটা সব বের করে ধুয়ে রেখেছি। আর এদিকে তালটা একটু ধুয়ে রেখেছি, মনে হচ্ছে যেন ফ্রিজে ছিল তো, যেন ঘাম দিয়েছে। এরপর চলো আমি এরপর সব ওইগুলো গুছিয়ে নিই, তালটা চেঁচে নিই, তারপর বাকি কাজ করবো। ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পর সকালে পুজো করে নিয়েছি। তারপরে একবার দোকানে বেরিয়েছিলাম। আমি অন্যদিন আগে, মানে অন্য বছর আগে থেকেই সব কিছু কিনে রাখি, কিন্তু এবছর বৃষ্টি পড়ছিল কালকে, তো কালকে বেরোনো হয়নি। তাই দিব্যেন্দুকে আনতে বলতে ভুলে গেছিলাম মিষ্টি বা সবকিছু ফল। তো সেগুলোই আমি একটু আগে, মানে তাল চাছার আগেই বেরিয়েছিলাম। বাসনগুলো ধুয়ে রেখে পুজো টুজো করে তারপরে বেরিয়েছিলাম। তাই পুজোর সবকিছু জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়ে এখন আমি এবার তালটা চেঁচে নেবো। তারপর ঠাকুরের সবকিছু প্রসাদ বানানোর জন্য সব গুছিয়ে নিয়ে তারপরে আমি উনান জ্বালবো। উনান মানে আমি ইন্ডাকশানে সব কিছু করি। আগের বছর জন্মাষ্টমীতে মায়ের গোপাল আমার বাড়িতেই ছিল, কারণ মা বাবা তো রাখি পূর্ণিমার পরের দিনই চারধাম ঘুরতে চলে গেছিল। তো সেই জন্য গোপাল আমার বাড়িতেই এসেছিল। মানে ওই ফার্স্ট টাইমই এসেছিল গোপাল কোথাও ঘুরতে, তাও আবার দিদি বাড়িতে নিজের জন্মদিন সেলিব্রেট করতে। সেই কারণে তিশাতিনাও এবছর মাকে বলল, দিদু নিয়ে চলে আসো গোপালকে। আগের বছর তো সেলিব্রেট করেছে এখানে, এবছরও করবে। মা বলল, না না, এবছর তো আমি বাড়িতেই আছি, এবছর গোপাল নিজের বাড়িতে নিজের জন্মদিন নিজের বাড়িতেই সেলিব্রেট করুক। তাই আর গোপাল নেই। সেই জন্য তিশাতিনা একটুখানি মনটা খারাপ হয়েছিল যে গোপাল যদি আসতো আগের বছর মতো সেলিব্রেট করতো এখানে, ওরাও একটু খুব খুশি হতো। সেটা তো আর হয়নি। যাই হোক, কি করা যাবে, আমার যেমন প্রত্যেক বছর হয় রাধাকৃষ্ণের, সেরকমই হবে সেই জন্মদিন সেলিব্রেট। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তালের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর এই খোসাগুলো আমি তুলে ফেলে দিয়ে আসি, হাতটাও ধুয়ে আসি, তারপর এসে তালটা চাচবো। এই যে হাত ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এরপর চলো একটু জায়গাটা ঠিক করে নিই, না একটু জায়গা লাগবে তো এই টালগুলো রাখতে, চাচতে সব একটু জায়গা লাগবে, তাই এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো তারপর তালটা হাত দিয়ে দেখলাম যে একটু শক্ত আছে, ওই জন্য এর মধ্যে একটু জল নিয়ে আসলাম, দিয়ে জলটা দিয়ে একটু চটকে চটকে একটু নরম করে নেব, তারপর এটা চাচবো। একটু জল দিয়ে নরম করে নিলে তাহলে সুবিধা হয়, আর আঁটি থেকে সব তালটাও বেরিয়ে আসবে, না হলে আঁটির মধ্যে অনেকটা তাল রয়ে যাবে। আমার তাল চাচার জন্য যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার বাবা আমাকে তৈরি করে দিয়েছিল না কিনে দিয়েছিল আমার ঠিক মনে নেই। তো আমার বাবা এটা আমাকে দিয়েছিল। তোমরা সবাই কিসে করে তাল চাচো, এরকম সিঁড়ির মতো করে, নাকি হচ্ছে বাঁশের ঝুড়ি দিয়ে, মানে কঞ্চির ঝুড়ি দিয়ে? আমাদের বাড়িতে এবং বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে দুই বাড়িতেই দেখেছি আগে তাল চাচা হতো ওই বাঁশের ঝুড়ি দিয়ে। মানে চলো তাহলে আমি এরপর সব তালটা চেঁচে নিই, তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এরপরে কি কি কাজ করব। এই যে তাল চাঁচা হয়ে গেছে, সব কিছু ধুয়ে নিয়েছি, হাতও ধুয়ে নিয়েছি, এসব বাসনপত্র যা কিছু ছিল সেগুলোও সব ধুয়ে নিয়েছি। এবার চলো এই যে ইন্ডাকশান বের করেছি, এর মধ্যে আমি তালটা একটু ফুটিয়ে নিই, তারপরে সব
তালটা ফোটানো হয়ে গেছে, সেটা একটু ঢাকা দিয়ে হালকা ঢাকা দিয়ে রেখেছি ঠান্ডা হোক। তারপর একটু ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে এসেছি। এরপরে সন্ধ্যে দেখাবো, তার আগে আমি একটু ওই খাবারের মানে প্রসাদের ব্যবস্থাগুলো করে রেখে যাই, সব গুছিয়ে রেখে তারপর সন্ধ্যেটা দেখিয়ে নিয়ে আমি প্রসাদগুলো এক এক করে বানাবো। এটা বানাবো হচ্ছে ওই কি বলে ওটা, তালের বড়া। তালের বড়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করে রাখছি। প্রথমে নিয়েছি ময়দা, তারপরে সুজি আর একটু চিনি দিলাম। এরপর তালটা দিয়ে, তালটা অল্প ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে, এটা দিয়ে মানে মেখে ব্যাটারটা রেডি করে রাখবো। আর অল্প লবণ দিয়েছি, আমি যেহেতু রক সল্ট ইউজ করি তাই সন্দক লবণের আর প্রয়োজন পড়েনি। এই যে দেখো, তালের বড়া বানানোর ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখন রেডি করছি তালের লুচি বানানোর ডোটা। তালের লুচি অল্প করেই বানাবো, তাই ময়দাটাও অল্প নিয়েছি। এর মধ্যে লবণ, চিনি আর একটুখানি তেল দিয়ে ময়ন দিয়ে নিচ্ছি। এরপর তাল দিয়ে মেখে ডো বানিয়ে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এই যে তালের লুচির ডোটা তো রেডি হয়ে গেছে। এরপর এটা রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে সাদা লুচি বানানোর জন্য, প্লেন সাদা লুচি বানানোর জন্য রেডি করে নেবো ডোটা। সেটার জন্য আগে তেল দিয়ে নিয়েছি, এরপর একটু নুয়ে চিনি দিচ্ছি, এরপর অল্প লবণ দিয়ে তারপর এটা মেখে নেব। এমনি লুচি বানানোর যে ডোটা বানাচ্ছিলাম সেটা বানিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, নাহলে শক্ত হয়ে যাবে, ওপরটা শুকনো হয়ে যাবে। এখন বানিয়ে নেব তালের কেক বানানোর জন্য ব্যাটারটা। এই যে হাতাটা দেখতে পাচ্ছ, এই হাতাটারই তেল নিয়েছি অর্ধেক, তারপরে 1 হাতার মতো নিয়ে নিলাম চিনি। এটা এবার মানে যতক্ষণ না এটা চিনিটা গলে যায় ততক্ষণ একটু নাড়াবো। গুঁড়ো চিনি হলে ভালো হতো, কিন্তু আমার কাছে গুঁড়ো চিনি করা ছিল না, সেই জন্য গুঁড়ো চিনি দিতে পারলাম না। এরকম গোটা চিনিই দেওয়া হলো। এরপর একটু তাল নিয়ে নেব, তাল দিয়ে হলে আর একটু সুবিধা হবে চিনিটা গলাতে। এই তালটা নিলাম, এবার তাল নেওয়ার পর দেখি কতক্ষণে গলে, তারপরে গিয়ে আবার ময়দা মেশাতে। এই যে পুরো আধ ঘন্টা ধরে আমি এটাকে নাড়িয়েছি, কাটিয়েছি, তারপর গিয়ে চিনিটা গলেছে। চলো এরপর একটু ময়দা দিয়ে এক হাতা না, এটা 2 হাতার মতো ময়দা লাগবে। তো প্রথমে ভাবছি যে আমি মানে 1.5 চামচের মতো ময়দাটা দিয়ে, এ তো গুঁড়ো দুধও তো দিতে লাগবে, তাই 1.5 চামচ ময়দা দিলাম। এরপর গুঁড়ো দুধটা দিয়ে ব্যাটারটাকে গোলাতে থাকি। গুলিয়ে দেখি যদি মনে হয় যে অনেকটা লিকুইড, তখন আমি আর অর্ধেক চামচ ময়দা আবার অ্যাড করব। না, দেখে মনে হচ্ছে আর লাগবে না, এটাতেই হয়ে যাবে, আর ময়দা দিতে লাগবে না, এটা দিয়ে ব্যাটারটা ঠিকঠাক হয়ে যাবে। চলো এর মধ্যে এরপর বেকিং পাউডার আর বেকিং সোডা একটু দিয়ে নিই। এটা আমার ঠাকুরের রান্না করার জন্য বেকিং পাউডারটা কেনা ছিল, বেকিং সোডাটা আমি ঘরে ইউজ করে নিয়েছিলাম, তাই এবার আবার একটু নতুন কিনে নিয়ে এসেছি ওই প্যাকেটটা। আর এর সাথে একটুখানি জল দিয়ে কেশরগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, যাতে অরেঞ্জ কালারটা আসে, মানে তালের যে কালারটা হয় এই কালারটা যাতে আসে, সেই জন্য আমি একটুখানি ওই কেশরকে ভিজিয়ে রেখেছিলাম। আর প্রথমেই মালপোয়া বানানোর জন্য তার ব্যাটারটা প্রথমে আমি বানিয়ে রেখেছিলাম। সবকিছু গোছানো কমপ্লিট করে তারপর আমি সন্ধ্যাটাও দেখিয়ে নিয়েছি। চলো এরপর রান্নাটা শুরু করে দিই। শুধু শুরু না, অনেকটা আগেও ফেলেছি। এই যে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা ভাজা হয়ে গেছে তালের বড়া। এই যে মালপোয়াটাও আগে ভেজে নিয়েছি, সেটা রসেও ডুবিয়ে দিয়েছি। এদিকে তালের কেকটাও রেডি হয়ে গেছে। দেখে বলো তো আমার তালের কেকটা কি ঠিকঠাক বানানো হয়েছে। এখানে সাদা লুচিগুলো ভেজে নিয়েছি, তারপরে ওই তেলটার মধ্যে আমি আরো যে তেলটা ছিল যে একটা বাটিতে ঢেলে রেখেছি, সাইডে দেখতে পাচ্ছ, একটা না দুটো বাটিতে। তারপর বাকি যে তেলটা ছিল তার মধ্যে একটু ঘি দিয়ে, সাবুটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, ভিজেও গেছে ভালোভাবে, সেটা একটু ভেজে নিলাম ঘি দিয়ে। একটু ভাজা ভাজা করে নিয়ে যখন সাবুগুলো কালার চেঞ্জ হয়ে গেছে তখন এই দুধটা দিয়ে দিলাম। এরপর দুধটা দিয়ে একটু ফুটে যাক, গাঢ় হয়ে গেলে তারপরে চিনি দেবো। চিনি দেবো না, এর মধ্যে বাতাসা দেবো। আমার কাছে যেহেতু সাদা বাতাসা ছিল, তাই জন্য একটু কালার আনার জন্য, হলদেটে কালার আনার জন্য একটু এর মধ্যে কেশরও দিয়ে দিয়েছি। তারপরে এলাচ দিয়ে এটা নামিয়ে নেব। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।